নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? চলো আজ কচু বাগানের ফটো দেখালাম। আজ কচু পাতা, যাই হোক আশা করি বুঝতে পারছো না। যাই হোক আমি আজ পুরো ঘটনাটা বলে বলছি। আজ ছিল সোমবার, আজকে ছিল আমার কাজের মানে সেকেন্ড হাফ থেকে কাজ। তা কী করবো তা আমার ওয়াইফ বলছিলো যে একটু কচু পাতা সিদ্ধ খাবো, তো কীরকম খায় জানে না। তো যাই হোক যথারীতি আমি আমার ঘরের পিছনে চলে গেলাম, কি কচু পাতা তুলে আনে। তো কচু পাতাগুলো তুলে এনে কচু পাতার পিছনের এই গাঁটিগুলোকে ভালো করে আগে কেটে নিয়েছিলাম। কেটে নিয়ে ভালো করে, যেহেতু এমনি বর্ষার সময়, তো পুরো কচু পাতা ভালো করে ধুয়ে নিলাম। আগে ধুয়ে টুয়ে নিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে, দেখতেই পাচ্ছ চিংড়ি নিয়েছি, চিংড়ির মাথাগুলো ছাড়িয়ে নিয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। ডালও নিয়ে নিয়েছি, মসুরি ডালগুলো ধুয়ে টুয়ে পরিষ্কার করে সবসময় রেখে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছ পুরো ভালো করে ধুতে হয়, কারণ এইগুলোই মেন দরকার। যাই হোক এই করতে করতে এবারে চলে গেলাম কচু পাতাগুলো নিতে। একটা থালা নিয়েছি, থালা নিয়ে কচু পাতাগুলোকে ভালো করে সাজিয়ে গুছিয়ে, মানে এইটা চওড়া করতে হবে। এগুলোকে ভালো করে সাজিয়ে একটার পর একটা সুন্দর করে থালার মতো চওড়া করেছি। দেখতেই পাচ্ছি যে কীরকম আগে আমি কচু পাতাগুলোকে সাজিয়ে নিচ্ছি, যাতে এই কচু পাতাগুলো না সাজালে ডালগুলো রাখা যাবে না। তো এইভাবে কচু পাতাগুলোকে খুব সুন্দর করে সাজিয়ে নিয়ে ডালগুলোকে এই ধোয়া ডালগুলোকে রেখে দিয়েছিলাম। হ্যাঁ, এইভাবেই রেখে দিয়ে এর ওপর আবার একটার পর একটা কচু পাতা আবার উল্টোভাবে রাখতে হবে। তাহলে কি হবে, যে কচু পাতাগুলো বেরোবে না। এই যে সুন্দর করে কচু পাতাগুলোকে রেখে দেওয়ার পর এবার সুন্দর করে ভালো করে মুড়িয়ে নিতে হবে। মুড়িয়ে বেঁধে নিয়েছি। নেওয়ার পর আর একটা সুতির সুতো, মানে যে কোনো সুতির সুতো হলেই হবে, কারণ এই সুতোটা দিয়ে আমাকে কচু পাতাটাকে বেঁধে নিতে হবে, যাতে না ছেড়ে না যায়। তো এই যাই হোক আমি কচু পাতাটাকে ভালো করে সুন্দর করে মুড়িয়ে মারিয়ে বেঁধে নিয়েছি। বেঁধেই নিয়ে মাত্রে আর আমার দেখতেই পাচ্ছ, তার সাথে আমার ছেলে আমার ঘাট ছাড়বে না, কারণ আমি আজ ঘরেই আছি। তো ও আর আমাকে ছেড়ে আর কোথাও নড়বে না। তো আমি থাকা মানে ওর রাজত্ব পেয়ে গেল, তো খেলার লোক পেয়ে যায়। তো যাই হোক আমি এই করে কচু পাতাটাকে বেঁধে নিয়ে সঙ্গে সঙ্গে চলে গেলাম। ভালো করে টাইট করে বেঁধে নিতে হবে, যাতে না এটা না আবার খুলে না যায়, কারণ কচু পাতা যখন সিদ্ধ হয়ে যাবে তখন এটা নরম হয়ে যাবে, তাই খুলে না যাতে না যায়। তার জন্য এটাকে ভালো করে চারিদিক দিয়ে বেঁধে নিতে হবে। তা আমার দড়িটা একটু ছোটো ছিল, আমি আবার পরবর্তীকালে আর একটু দড়ি নিয়ে আলাদা করে বেঁধে দিয়েছিলাম, যাতে না খুলে যায়। তো আমার ওয়াইফ তো জানে না, ও কখনো খায়ও নি, দেখেনি। আর আমি এটা খেয়েছিলাম আমার যখন প্রায় 10 বছর বয়স, তখনই খেয়েছিলাম আমি আমার দেশের বাড়িতে। আমার ঠাকুমা করেছিল, খাইয়েছিল। তো আমি ওকে বলেছিলাম যে এটা খাওয়া যায়, তো কখনো বিশ্বাসই করেনি যে এরকম খাওয়া যায় নাকি। এটা তো গাল চুলকায়নি, না খাওয়া যায়। তো এই ওই বলতে বলতে তখনই ওর জন্য আমি এটা তৈরি করেছিলাম। এই দেখতেই পাচ্ছি কিরকম ভাতের হাঁড়ি, ভাত বসিয়ে মাত্র সৌন্দর্য যেরকম বসিয়ে দেওয়ার পরেই আমাদের ওটা সিদ্ধ করে দিতে হবে। যাই হোক ওটা তো সিদ্ধ বসিয়ে দেওয়া হলো, তার উপরে এই কড়াই তেল নিয়ে গরম করতে বসে হলো। তো আগে থাকতে আমাদের পেঁয়াজ, মানে এই কী বলে এটা, আমাদের চিংড়িগুলোকে পরিষ্কার করে দিয়েছি, ওর মধ্যে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়ে কিছুক্ষণ পরে তারপরে ছেড়ে দিলাম গরম তেলের মধ্যে। শুকনো লঙ্কা ভাজতে দিয়ে দিলাম। আগে শুকনো লঙ্কাগুলোকে ভেজে নিয়ে শুকনো লঙ্কা ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরেই আমরা চলে গেলাম এইভাবে শুকনো লঙ্কাগুলোকে ভেজে নিয়েছিলাম। যাই হোক সামান্য হালকা লালচে ভাবে ভেজে নিই। আর বেশি তো ঝাল করবো না বলেই 3টে লঙ্কা দেয়। এবার যে যেরকম পরিমাণে লঙ্কা খায় সেরকমইভাবে লঙ্কা দিতে পারো। তো যাই হোক লঙ্কা ভাজার পরে চিংড়িগুলোকে ভেজে নিলাম ওই তেলের মধ্যে, যাতে আমার আর তো কোনো তেলটা লাগবে না, কেন ওই তেলের মধ্যে আমার মাখা হবে। তো এই অল্প অল্প করে চিংড়ি ভেজে নিলাম। আর এই দুপুরবেলা চলে এসেছিলো আমাদের বৃষ্টি দিদি, মানে বৃষ্টি মানে হচ্ছে আমাদের পাশেরই বাচ্চা মেয়ে, যে আর আমার ছেলের থেকে একটু বয়সে বড়। তো ও চলে এসে খেলতে ভাইয়ের সাথে। এই খেলতে খেলতে চলে আসে। আমি যাই হোক চিংড়িটাকেও ভেজে নিলাম। চিংড়িটাকে তো ভাজা হলো। হ্যাঁ, যথারীতি চিংড়ি খুব যে কড়া করে ভাজলে হবে না তা না, হালকা করে লাল লাল যখন ভাজা হয়ে যাবে তখনই তো তুলে নিতে হবে। এই করে তো ভাজা হয়ে গেলো। আর এইদিকে ওইটা হচ্ছে যে আমাদের তোমার কী বলে কচু পাতাটা কতক্ষণে হবে, সিদ্ধ হবে। তো দেখতে দেখতে দেখলাম কচু পাতা সিদ্ধ হয়েও গেছে। দেখতেই পাচ্ছ কচু পাতা গরম হাঁড়ি থেকে ভাত বাড়ার সময় আগে এই পাতাটাকে বার করে নিতে হবে, নাহলে কচু পাতাটা পুরো ভাতের মধ্যেই হয়ে যাবে। যাই হোক এইরকম ভাতটা তো বাড়া হয়েই গেল। কচু পাতা ভাত থেকে বার করে নিয়ে কচু পাতাটাকে ভালো করে পরিষ্কার করতে হয়, কারণ ওই ভাতগুলোকে ছাড়িয়ে নিতে হয়। আর যথারীতি কচু তো পুরো একদম মানে পাতার মধ্যে ভাত জড়িয়ে থাকবে। তো আস্তে আস্তে এরকম আবার ওই ভালো করে নিল। তো যথারীতি তখন যখন রান্নাটা ওই করেছিল, আমি তো শুধু বসেছিলাম, আমি ওকে দেখিয়ে দিয়েছিলাম। তারপর ও আমার হাতে ছেড়ে দিল কচু পাতাটা বার করে দিয়ে খেতে বসে।
তো আমি আজকে সঙ্গে সঙ্গে কচু পাতাটা নিলাম, নিয়ে দেখতেই পাচ্ছি এবার থালায় চিংড়ি মাছ কীরকম রেখেছি, হালকা কাঁচা পেঁয়াজ কেটেও রেখে দেওয়া আছে, আর লঙ্কা মানে আর কি যে লঙ্কাটা হচ্ছে তেলে ভাজা। হ্যাঁ, তার মধ্যে এরা দুই ভাই বোন, বৃষ্টি আর আমার ছেলে, তারা দুজন শুধু চিংড়ি খাবে। তো যাতে ওর থেকে আলাদা করে চিংড়ি তুলেই দিয়েছিলাম, তো অল্প চিংড়ি নিয়েছিলাম এর জন্য। তো এইভাবে চিংড়ি দিয়ে হয়তো লঙ্কাগুলোকে ভালো করে ডলে নিয়ে ভালো করে এই কাঁচা পেঁয়াজগুলোকে ডলে নিতে হবে। আর দেখতে পাচ্ছ আমার ছেলেও বসে রয়েছে কখন ওর দিদি চিংড়ি দেবে। তো যাই হোক, ওকে ওর গালেও চিংড়ি দিচ্ছে, আমি আবার এখান থেকে দিলাম চিংড়ি। এই যারা দেখতে পাচ্ছ আমার ছেলেকেও চিংড়ি দিচ্ছে, বোন ওর ভাইকে খাওয়াচ্ছে চিংড়ি। তো যাই হোক, এইভাবে চিংড়িগুলোকে নিয়ে পুরো মাখিয়ে নিয়ে চিংড়ি পেঁয়াজ এগুলোকে ভালো করে মাখিয়ে নিয়ে নিতে হবে। হ্যাঁ, আর যেই যে দেখতে পাচ্ছ কচু শাক, এই কচু শাকের মধ্যেও কিন্তু আছে ডাল। ডালটা পুরো মিহিদানার মধ্যে দেখতে পাচ্ছ, ডালটা কীরকম পুরো সিদ্ধ হয়ে গেছে, আর প্রচণ্ড গরম। সবসময় চেষ্টা করি একটু ঠান্ডা হয়ে গেলে, মানে আর কি আমি তো ঠান্ডা হয়নি বলে আমি একটুখানি হাতা থেকে শরীর নাড়িয়ে নিয়েছিলাম, আর একটু কাঁচা তেল দিতে হবে যাতে টেস্টটা আলাদাই হয়। সত্যি বলতে এরকম করে মাখিয়ে নিয়ে খেয়ে দেখবেন একদিন, সত্যি খুব ভালো। আমার তো মনে হয় যেন পুরো এক থালা ভাত ওইটা দিয়েই খাওয়াই হয়ে যাবে। সত্যি খুবই দারুণ হয়েছিল। যাই হোক, এইভাবে আস্তে আস্তে পুরো মেখে যখন আমি পুরো খাইয়ে দিলাম, মাখানো হয়ে যাওয়ার পরে আমার ছেলের গালেও দিয়েছি। তবে হ্যাঁ, একটু বর্ষার সময় গাল কিটায়, কিন্তু অন্য সময় ভালো কচুর জাত হলে, যেগুলো ভালো শুকনো জায়গা হয়, কোনো কোনো গাল কেটায় না। কিন্তু আমার কচুটা যদি বলে যে কেন আমি কেটাইনি, সত্যি বলতে আমার বাড়ির পিছনের জায়গাটা তো শুকনো জায়গা, একটু জঙ্গলের মতো হয়ে থাকলেও পুরো শুকনো জায়গায় যেহেতু, তো ওখান থেকে আমি কচু পাতাগুলো তুলেছিলাম, কোনো আমাদের গাল কেটায়নি। তো যাই হোক, তো এইভাবে আর কি পুরো মেখে রাখার পরে যখনই আমি আর কি করলাম যে কচু শাকের মাখা, তো আমি তো খেলাম, তার সাথে আমার ওয়াইফও খেলো, সবাই খেলো, ঘরে সবাই খেলো। তো এখন অনেকটাই হয়ে গেছিলো, যেটা আমি আমার পুরো ভাতটাই খাওয়া হয়ে গেছিলো প্রায়। তো সত্যি বলতে কচুটা খুবই ভালো হয়েছিল। আর হ্যাঁ, কচু পাতা যখন দিই তোমরা কোনো খালি জায়গা জমির থেকে তুলবে, সবসময় একটু খেয়াল রাখবে, কারণ কি হয়, অনেক সময় অনেক পোকামাকড় থাকে। তো এইগুলো জিনিসগুলো দেখে তখনই কচু পাতা তুলতে যাবে। আর কচু পাতা যখনই রান্না করবে এরকম একটু ভালো করে ধুয়ে নেবে। কচু পাতার তলায় অনেক সময় কী হয়, মাকড়সা তোমার ডিম ছেড়ে রাখে। তো এইগুলো জিনিসগুলোকে ভালো করে লক্ষ্য করে রাখবেন। না হলে কী হয়, অনেক সময় এগুলো পেটে চলে গেলে আবার পেটে পেট খারাপ হতে পারে। যাই হোক, কচু পাতাটা তো খেলাম, দেখতেই পাচ্ছ আমি বসে পুরো মেখে বসে পড়েছি, প্রায় হাফ থালার ভাত খাওয়া হয়ে গেছে, একবার আবারও খেলাম। সত্যি বলতে এরকম কচু পাতাটা খুবই ভালো লেগেছে। যদিও ভিডিওটা আপনাদের ভালো লাগে, লাইভ করে দেবেন, আর একটা লাইক সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে আমি পরবর্তীকালে আরও ভিডিও আপনাদের জন্য তুলে ধরতে পারি, এবং পরবর্তীকালে আরও এরকম অনেক রকম ভিডিও আপনাদের জন্য আনতে পারি। থ্যাংক ইউ, ধন্যবাদ।